নমস্কার বন্ধুরা, প্রথমে প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। তোমরা যারা 2025 সালে এসএলএসটি দিতে চলেছ একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য এবং বিষয় বাংলা, তাদের জন্য গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন, কিন্তু আলোচনাতে দেখা যাবে 50টিরও বেশি প্রশ্ন তোমরা জেনে গেছো। কিভাবে এই প্রশ্নগুলো তোমরা জানবে তা হলো আমার আলোচনার মাধ্যমে। তোমাদের প্রত্যেকটি প্রশ্ন যেগুলো দেওয়া আছে সেগুলো বলবো, সেই সাথে গল্প বা কবিতার থেকে আরও যে গুরুত্বপূর্ণ অংশগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও আলোচনা করব এবং সেই সাথে লেখকদের সম্পর্কে। তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। তোমাদের যাদের 9-10-এর পরীক্ষা ছিল, আমি খুব কম সংখ্যক ভিডিও দিয়েছিলাম, তার মধ্যে বেশিরভাগ প্রশ্ন তোমরা কমন পেয়েছো। যাই হোক, তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের উপকার হবে। প্রথম প্রশ্ন, উমাচরণ মাস্টারমশাইয়ের উপাধি কি? সঠিক উত্তর হবে চক্রবর্তী। কোন গল্প থেকে নেওয়া? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা শাবলতলার মাঠ গল্প থেকে। এখান থেকে আরও কিছু তথ্য দিচ্ছি। শাবলতলার মাঠ যে গ্রামে বা যে অঞ্চলে রয়েছে সেখানে কার বাড়ি? সেখানে কথকের পিসিমার বাড়ি। উমাচরণ মাস্টারমশাইয়ের বয়স কত বলা আছে? 40-এর ওপর। তার শখ বই লেখা এবং সে একটি বই লিখেছিল, তার নাম কি? আক্কেল গুরুম, এবং এই বইটিকে সে বলতো প্রহসন। এখানে সেজবাবুর শালা বলে একজন উল্লেখ আছে, তার বাড়ি কোথায়? গোবরডাঙ্গায়। এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শাবলতলার মাঠ থেকে প্রচুর গুরুত্বপূর্ণ অংশ আছে, আমি আরও কিছু বলে দিচ্ছি। কথক কোন বিদ্যালয়ে পড়তেন? দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালা, এবং সে পিসির বাড়িতে থেকেই পড়াশোনা করত। নেক্সট কোশ্চেনটি আছে, 3 পাহাড়ের কোলে, শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। কি আছে প্রশ্নটি? কবি নববধূর ঘোমটার সাথে কি তুলনা করেছেন? সঠিক উত্তর নতুন সূর্যের আলো। এখানে লাইনগুলি ছিল, পূব আকাশে আস্তে ধীরে আলোর ঘোমটা খোলে, শক্ত সবুজ গা ভেসেছে 3 পাহাড়ের কোলে। তাহলে পূব আকাশে আস্তে ধীরে আলোর ঘোমটা খোলে মানে নতুন সূর্যের আলো। নেক্সট কোশ্চেন, তপনের মেসোমশাই পেশাগত দিক থেকে যা ছিলেন? সঠিক উত্তর অধ্যাপক। এই প্রশ্নটি নেওয়া হয়েছে আশাপূর্ণা দেবীর জ্ঞান চক্ষু গল্প থেকে। এখান থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ অংশ বা প্রশ্ন। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথাটা? তপনের নতুন মেসোমশাই একজন লেখক। বা দিতে পারে, কাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল? সঠিক উত্তর তপনের নতুন মেসোমশাই। নেক্সট, মেসোর উপযুক্ত কাজ হবে সেটা কি? তপনের লেখা গল্পটি পত্রিকাতে ছাপিয়ে দেওয়া। একই সাথে বলে রাখি, এখানে যে পত্রিকার উল্লেখ আছে তা হলো সন্ধ্যাতারা, এবং তপনের লেখা গল্পটির নাম প্রথম দিন। আরেকটি অংশ, তা হলো তপনের ছোট মাসি তপনের থেকে কত বড়? সঠিক উত্তর 8 বছরের বড়। নেক্সট, তপনের পুরো নাম কি? সঠিক উত্তর তপন কুমার রায়। বা এভাবেও দিতে পারে যে প্রথম দিন গল্পের লেখক হিসেবে তপনের নাম কি ছিল? শ্রী তপন কুমার রায়, এভাবে লেখা ছিল। ঠিক আছে, অন্যভাবে দিতে পারে তপন কুমার রায় অপশানে, বা দিতে পারে তপন রায়, শ্রী তপন কুমার রায়, শুধু দিতে পারে যে তপন। তাহলে তোমরা কোনটা সঠিক উত্তর দেবে? শ্রী তপন কুমার রায়। নেক্সট, যেন ওর ভয়ানক বেড়ে গেছে ড্যাশ, তাই কোনো পাখিও বসে না। শূন্যস্থানে কি বসবে? সঠিক উত্তর হবে দেনা। কোন কবিতার অংশ এটি? আলোক রঞ্জন দাশগুপ্তের লেখা বধূ আর পাখি। এখান থেকে আরও একটি অংশ আমি বলে দিচ্ছি, রূপলি ডানায় কি নিয়ে যায় পাখিরা? সঠিক উত্তর বধূ আর হাসি। পরবর্তী যে প্রশ্নটি আছে খুব সুন্দর একটি কবিতা থেকে, তা হলো পাবলো নেরুদার
অসুখী একজন। হৃদয় স্পর্শকারী একটি কবিতা, পাবলো নেরুদার অসুখী একজন। কি আছে প্রশ্নটি? বৃষ্টি কি ধুয়ে দিয়েছিল? সঠিক উত্তর কথকের পায়ের দাগ। এখান থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলে দিচ্ছি। অপেক্ষায় দাঁড় করিয়ে কথক তাকে রেখে গেছিল। কোথায় তাকে দাঁড় করিয়ে রেখে গিয়েছিল? সঠিক উত্তর দরজায়। নেক্সট, বছরগুলো বাঁচতে পারে অসুখী একজন কবিতায় বছরগুলোকে কিসের সাথে তুলনা করা হয়েছে? সঠিক উত্তর পাথরের সাথে। নেক্সট, দেবতাদের রং কি? বা অসুখী একজন কবিতায় দেবতাদের রং কি বলা আছে? সঠিক উত্তর হলুদ। নেক্সট, তারা আর স্বপ্ন দেখতে পারল না। কারা? শান্ত হলুদ দেবতারা। পরবর্তী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আমাকে দেখুন গল্প থেকে কথকের উচ্চতা কত? সঠিক উত্তর 5 ফুট 2 ইঞ্চি। নেক্সট, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে ড্যাশ। শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। সঠিক উত্তর হবে হিমানির বাঁধ। শঙ্খ ঘোষের লেখা আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে নেওয়া হয়েছে। এখান থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ অংশ। শিশুদের সব ছড়ানো রয়েছে কোথায়? কাছে দূরে। কবি এখানে আমাদের ড্যাশ নেই বলতে কি বুঝিয়েছেন? ইতিহাস নেই। আচ্ছা, শঙ্খ ঘোষের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? দিনগুলি রাতগুলি। নেক্সট কোয়েশ্চেন, বনফুলের লেখা আলো বাবু গল্প থেকে অংশটি। আলো বাবুর গলায় মালা ছিল। কিসের মালা? তা হলো তুলসীর মালা। নেক্সট, বিশ্ব ছোট হয়ে যাক হস্তধৃত ড্যাশের মতো। সঠিক উত্তর হবে আমলকির মতো। কোথা থেকে নেওয়া হয়েছে? পৃথিবী বারুক রোজ কবিতা থেকে নবনীতা দেবসেনের। এখান থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ অংশ বলে দিচ্ছি। আমি ছোট হতে হতে একগুচ্ছ ড্যাশের মতো। সঠিক উত্তর হবে রেশমের মতো। নেক্সট, নিজেকে গুটিয়ে নিয়ে ড্যাশ শাড়ি। কি হবে? রাজপুতানি মখমলের শাড়ি। আচ্ছা, লেখিকার থেকে একটি প্রশ্ন, লেখিকার মায়ের নাম কি ছিল? সঠিক উত্তর সুলেখিকা শ্রীমতী রাধারানী। নেক্সট কোয়েশ্চেন, রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতা থেকে নেওয়া হয়েছে। বলে রাখি 9, 10-এও কিন্তু আফ্রিকা থেকে দুটো লাইন তুলে দিয়ে প্রশ্ন করা হয়েছিল। প্রশ্নটি ছিল সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল। কি বাজছিল? সেটাই ছিল অপশনে। সঠিক উত্তর হবে পূজার ঘণ্টা। তো আফ্রিকা কবিতাটিও গুরুত্বপূর্ণ। এবার বিষয়টি হলো, যেহেতু প্রশ্নপত্র সোজা করেছিল 9, 10-এর ক্ষেত্রে দেখা গেল, আশা করছি তোমাদেরও প্রশ্নপত্র সোজাই হবে, কারণ এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। আশা করছি তোমাদেরও প্রশ্নপত্র সহজ হবে। তাই সহজ প্রশ্নগুলো এড়িয়ে যেও না, সেগুলোও পড়ে রেখো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন অর্থাৎ আফ্রিকা থেকে, নখ যাদের তীক্ষ্ণ তোমার ড্যাশ চেয়ে। সঠিক উত্তর হবে নেকড়ের। এখান থেকে আরো একটি গুরুত্বপূর্ণ লাইন বলে দিই, চিরচিহ্ন দিয়ে গেল তোমার ড্যাশ। সঠিক উত্তর অপমানিত ইতিহাসে। পরের প্রশ্ন, উপেক্ষিত গল্পটি কার লেখা? সঠিক উত্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট, সেইটাই বেশি করে মনে আছে কি? সঠিক উত্তর বেদ। শাবলতলার মাঠ থেকে নেওয়া, এবং সেখানে উল্লেখ ছিল যে ওই মাস্টারমশাই তার কাছে কি কি রেখেছিল, তার মধ্যে ছিল এক গাছা তেলে জলে পাকানো বেত। সেই বেতের কথাই কথকের বেশি করে মনে আছে। আচ্ছা, নেক্সট, অবনী বাড়ি আছো কার লেখা উপন্যাস? খুব বিখ্যাত একটি উপন্যাস। সঠিক উত্তর শক্তি চট্টোপাধ্যায়। নেক্সট, অসুখী একজন কবিতাটির তর্জমা করেন কে? নবারুণ ভট্টাচার্য। অর্থাৎ পাবলো নেরুদার লেখা যে কবিতা অসুখী একজন, সেটাকে
তর্জমা বা অনুবাদ করেছিল নবারুণ ভট্টাচার্য। পরবর্তী প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অসুখী একজন কবিতাটি অনুবাদকের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সঠিক উত্তর বিদেশি ফুলে রক্তের ছিটে। অর্থাৎ মূল যে কবিতাটি লিখেছিলেন পাবলো নেরুদা এবং অনুবাদ করেছিলেন একটু আগে আমি বললাম। এবার আরও একটি বিষয় বলে রাখি, অসুখী একজন কবিতাটির মূল রচয়িতা কে, এটা কিন্তু 9, 10 প্রশ্ন এসেছিল। সঠিক উত্তর পাবলো নেরুদা। নেক্সট কোয়েশ্চেন, আলোক রঞ্জন দাশগুপ্ত কোন কাব্যগ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান? সঠিক উত্তর মর্মী করাত। এখানে তারই সব কাব্যগ্রন্থের নাম আছে। এবং আরও একটি কাব্যগ্রন্থের বিষয়ে বলে রাখি, ধুলো মাখা ইথারের জামা, এই কাব্যগ্রন্থের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার পান। নেক্সট কোয়েশ্চেন, ড্যাশ বংশে রাসমণির জন্ম? সঠিক উত্তর হবে মাহিষ্য। এবং রাসমণি থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ অংশ আমি বলে দিচ্ছি। রানী রাসমণির জন্ম সাল জিজ্ঞেস করতে পারে, মাস জিজ্ঞেস করতে পারে, সময়, বার বা স্থান সব কটা বলে দিচ্ছি। 1200 বঙ্গাব্দ 11ই আশ্বিন বুধবার সকালবেলায় হালি শহরে। বাবার নাম হারু ঘরামি, মায়ের নাম রামপ্রিয়া। পরবর্তী প্রশ্ন দেখে নেব। তার আগে বলে রাখি, আমি তোমাদের জন্য প্রত্যেকটা দিন এমনই ভিডিও আনবো যেখানে প্রশ্ন থাকবে, এক্ষেত্রে যেমন 20টি রয়েছে, সেই সাথে আলোচনা, এবং পরবর্তীগুলোতে হয়তো প্রশ্ন সংখ্যা আমি বাড়াতে পারি এই লিখিত আকারে, এবং সেই সাথে আলোচনাও থাকবে। এবং চেষ্টা করব দিনে 2টো করে ভিডিও তোমাদের জন্য দিয়ে দেবার, যদি আমার পক্ষে সম্ভব হয়, পরিস্থিতি আমাকে সুযোগ দেয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, সঞ্জীব চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্প কোনটি? সঠিক উত্তর সারি সারি মুখ। এখানে যা রয়েছে সবই সঞ্জীব চট্টোপাধ্যায় লেখা, যাতে তোমাদের মুখস্থ করতে বা পড়ে রাখতে, জেনে রাখতে সুবিধে হয়। নেক্সট, নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত বই প্রথম প্রত্যয়। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে উপকারী। বন্ধুরা, যদি মনে হয় ভিডিওটি উপকারী অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। তোমাদের কোন বিষয়গুলোর উপর ভিডিও চাই অবশ্যই আমাকে জানাতে পারো। আমি খুব শীঘ্রই সেই ভিডিওগুলো তোমাদের জন্য দিয়ে দেব, যেহেতু হাতে সময় খুব কম। তোমাদের প্রস্তুতি খুব ভালো হোক এবং পরীক্ষায় তোমরা সফল হও, এই প্রার্থনাই করি।